গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে লাঞ্চ মেনুর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই পড়ে গেল পাতের আলু ঝোল। আজকের লাঞ্চ মেনু হচ্ছে গরম গরম সাদা ভাত, সঙ্গে আছে আলু ভাজা। এখানে আছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল ঝোল। আর তোমার দাদার স্পেশালিস্ট ফেভারেট আর কি, আমার স্পেশালিস্ট তোমার দাদার ফেভারেট টমেটো ভর্তা। তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তোমাদের সাবস্ক্রাইব করলে মোটিভেট হই, ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আজকে একটাই রান্না করেছি। সকালে ব্রেকফাস্টে করেছিলাম আলু ভাজা আর পরোটা, সেখান থেকে আলু ভাজাটা বেঁচে গেছে। আমার বাবু সোনা তো আলু ভাজা খেতে ভালোবাসে, আর গরম ভাতে তো আলু ভাজা ভালোই লাগে, তাই না? তোমরা কারা কারা আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আজকে মুরগির মাংসর কালারটা দেখো। কালকে মাসির বাড়ি গিয়েছিলাম, ওয়েদারটা সত্যি কথা বলতে এত স্বাদ দিয়েছে। মেঘলা মেঘলা হয়েছে, যখন মাসির বাড়ি গিয়ে বসেছি আকাশটা পুরো অন্ধকার হয়ে এসছে, একটা ঘন মেঘ আসছে, কিন্তু বৃষ্টি হয়নি। আসার পথে একদম সাঁতরাগাছি থেকে যখন একদম বাড়ি ফিরবো বলে ঢুকছি, তখন এক ফোঁটা বৃষ্টি, বলো, তাই না? তাও ভিজে আমরা যাইনি, এমনি জাস্ট। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মতো মিনি ব্লগ। হ্যাঁ, একটা কথা তোমাদের বলা ছিল, বলা হয়নি, এই চ্যানেলে বলবো কিনা ভাবছি, থাক ছেড়ে দাও। শেখ সোহান আলীর ওই কমেন্ট বক্সের কথা একটু বলতাম, কিন্তু সাউথা লাইফস্টাইলে বলে কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, এই বলে আমি আমার ছোট্ট মতো মিনি ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে গরম গরম ভাত, সঙ্গে লাল লাল আলু ভাজা, এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর টমেটো ভর্তা খাবে, চলে এসো, ঠিক আছে? চলো, এখানে তোমার দাদাভাই খাচ্ছে। বলেন স্যার, ঝোল কেমন হয়েছে? ভালো। এখানে আমার বাবু রিভিউ বাবু শোনা, ঠিক আছে? তো চলো, না হলে আমার ওই শেখ সোহান আলীর খাওয়ার ভিডিওতে দেখে তোমরা হয়তো বলবে নিজের খাবার নিজের কি প্রশংসা করবে। আমার রান্নায় কি বলো তো বন্ধুরা, সবই ঠিকঠাক হয়, নুনটা একটু কম হয়, বলো। হ্যাঁ, নুন, হ্যাঁ, কি বলছো? ঠিক আছে? আমার দাদা ভাই আবার বলছে না, আমি বলছি নুন কম হয়, বলছে না ঠিক আছে। আমরা আসলে নুনটা খুব চড়া নুন খাই না, তো আমি আমার বাবুকেও ওইভাবেই মানুষ করেছি, ওইভাবেই ছোটোবেলা থেকেই ওকে বেশি নুন খাওয়াই না। কোনো সময় যদি নুন কম হয়ে যায়, ওকে বলি নুন নিতে, ও নুন নেয় না। এটা হচ্ছে গুড হ্যাবিটস, তোমরাও এরম করবে বন্ধুরা, জানো? কাঁচা নুন প্রেশারের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। তো চলো বন্ধুরা, এই বলে আমি আমার ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। কে কে খাবে চলে এসো।